নমস্কার বন্ধুরা, আমি জিকো। আপনারা দেখছেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। জিকোস কিচেন অ্যান্ড ব্লগের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক অদ্ভুত দুর্গাপুজোর ইতিহাসের কথা। যে পুজো কেবলমাত্র নবমীর দিনেই হয়, একদিনেই পুজো শুরু, একদিনেই শেষ। মহা জাঁকজমকভাবে পূজিত হয়ে আসছে বহু বছর ধরে প্রাচীন এক দুর্গাপুজো, যা নবমীতেই শুরু এবং নবমীতেই শেষ। চলুন আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এক অদ্ভুত দুর্গাপুজোর ইতিহাসের কথাও তুলে ধরুন। মা মঙ্গলচণ্ডীর মন্দিরটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন আমার সাথে ঘুরে দেখুন মা মঙ্গলচণ্ডীর মন্দির। চারিদিক সবুজেময়, সবুজ গাছপালাতে ঘেরা, যা আপনাদের মন মুগ্ধ করবেই করবে। আপনারা এই পুজোটি কোথায় দেখতে পাবেন, আসতে হলে কিভাবে আসবেন, সবকিছুই থাকছে এই ভিডিওটির মাধ্যমে। আপনারা আসুন, ঘুরে দেখুন, বহু প্রাচীন দুর্গাপুজোর সাক্ষী হয়ে থাকুন। যেই পুজো কেবলই নবমীতেই হয়, নবমীতেই শেষ। তা কোথায় হয়, কিভাবে আসবেন, সবকিছুই থাকছে এই ভিডিওটির মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। কেমন পুজো যা নবমীর দিনেই শুরু আবার নবমীর দিনেই শেষ? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই পুজোটি কেবলই মাত্র নবমীর দিনে হয়। বহু প্রাচীন মা মঙ্গলচণ্ডীর পুজো। এই পুজোটি দেখতে হলে আপনাদের আসতে হবে পার গোপালনগর অন্তর্গত গোপালনগর পশ্চিমপাড়া ঘোষবাড়ির পূজা মণ্ডপে। এখানে মন্দিরে পূজিতা হয় মা মঙ্গলচণ্ডী। এই মন্দিরে আসলে আপনারা বহু প্রাচীনতম পুজোর সাক্ষী হয়ে থাকবেন। 400 বছরের ঐতিহ্যবাহী এক মঙ্গলচণ্ডীর পুজো, যা নবমীর দিনেই শুরু, নবমীর দিনেই শেষ। তাই আপনাদের সকলকে আমন্ত্রণ রইল ঘোষ পরিবারের নবমী পুজোতে আসার জন্য। সবাই আসুন, ঘুরে দেখুন, আপনাদের ভালোই লাগবে এক বনিদি বাড়ির বহু প্রাচীনতম পুজোর ইতিহাসে সাক্ষী হয়ে থাকতে। আপনারা তো অনেকেই কলকাতা কল্যাণী যাচ্ছেন ঠাকুর দেখতে বা যাবেন। তারই মাঝে যদি আপনাদের মন চায় কোনো গ্রাম্য পরিবেশে বনিদি বাড়ির পূজা দেখতে, তাহলে অবশ্যই আপনারা আসবেন হুগলি জেলার অন্তর্গত কামারকুণ্ডু থেকে টোটো করে মিনিট 15 রাস্তা ধরে চলে আসুন গোপালনগর ঘোষ পরিবারের এই মঙ্গলচণ্ডীর মন্দিরে। এই মন্দিরে আসলে আপনারা বহু প্রাচীনতম ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। নবমী পুজোর দিনই পুজো শুরু, নবমীর দিনেই শেষ এই মন্দিরের পুজো। 12 মাস পূজিতা হয় দেবী মঙ্গলচণ্ডী এই মন্দিরে। আপনারা ঘুরে দেখতেই পারেন এই মন্দির। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক বেশ কিছু স্টিল পিকচার। এই মন্দিরে আপনারা দেখতে পাবেন মা মঙ্গলচণ্ডী, বাবা রাজরাজেশ্বর, গণেশজি ও মাতা লক্ষ্মী। সব কিছুই একই সাথে পূজিত হয়, নিত্য পুজো হয় এই মন্দিরে। আর দুর্গাপুজোর নবমীর দিনে বিশেষ পুজো হয় দেবী দুর্গার, অর্থাৎ মঙ্গলচণ্ডীর। যিনিই দুর্গা, তিনিই শক্তি, তিনি নানা রূপে পূজিত হয় এই বাংলায়। চলুন এবার জেনে নেওয়া যাক 12 মাসে দেবীর নানা রূপ। বৈশাখ মাসে পূজিতা হয় দেবী গন্ধেশ্বরী, জ্যৈষ্ঠে মা ফলহারিণী, আষাঢ়ে মা কামাখ্যা, শ্রাবণে মা শাকম্ভরী, ভাদ্রে মা পার্বতী, আশ্বিনে মা দুর্গা, কার্তিকে জগদ্ধাত্রী, অগ্রহায়ণে মা কাত্যায়নী, পৌষে মা পৌষকালী, মাঘ মাসে মা রটন্তিকালী, ফাল্গুন মাসে সংকটনাশিনী দুর্গা এবং চৈত্র মাসে বাসন্তী দেবীর পূজা হয়ে থাকে এই বাংলায়। তা বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকবেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। নমস্কার।